গ্রীষ্মের খরতাপে পুড়ছে রাজধানী, প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানালেন আবহাওয়াবিদ। ঘাম নির্গমনের মাধ্যমে আমরা শরীরকে ঠান্ডা করি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্তমানে 80%-এর বেশি, সুতরাং এই অতিরিক্ত জলীয় বাষ্প বায়ুমণ্ডল আর ধারণ করতে পারে না। গরমে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষের তেষ্টা মেটাতে এক গ্লাস ঠান্ডা পানি বা শরবতের বিকল্প নেই। তাই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি হয় শরবত, পাশাপাশি কেটে বিক্রি করা হয় তরমুজ, শসা, আনারস ও পেঁপে, যার পুরো প্রক্রিয়াই অস্বাস্থ্যকর। এখানে যেহেতু ডাটি জায়গা, না খাওয়াটাই সবচেয়ে বেটার। এটা আসলে স্বাস্থ্যসম্মত না জেনেও আমরা খাচ্ছি, কারণ এখন গরমে অস্থির হয়ে গেছি। শুধু শ্রমজীবী নন, প্রায় সব শ্রেণীর মানুষই পান করছেন এসব পানীয়। অস্বাস্থ্যকর এসব খাবার ও পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও প্রয়োজন মেটাতেই খাওয়ার কথা জানালেন তারা। পানি পিপাসা লাগে, এখানে হয়তো শরবতটা কিনে খাই। অবশ্যই অস্বাস্থ্যকর দেখতেছি, তারপরেও খাওয়া লাগে। রোডে কাজ করি, আমাদের এইটাই খাইতে হয়। অস্বাস্থ্যকর পানি বা শরবত সাময়িকভাবে তৃষ্ণা মেটালেও তা শরীরের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দূষিত উপাদানের ফলে লিভার আক্রান্ত হতে পারে, ইমিডিয়েটলি তার ডায়রিয়া হয়ে যেতে পারে। শরীরে পানি শূন্যতা, যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি, সেটা এত মারাত্মক পর্যায়ে হতে পারে যে অ্যাকিউট কিডনি ফেলিউর হয়ে যেতে পারে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।